আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহেদ মুশারফ আপনার কোটাই মিয়া। আজকে রাজনগর কমলগঞ্জর যে বন্যা এবং রামেশ্বরপুর বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই এলাকাটা দেখার লাগিয়া আমার ইসা মিডিয়া টিম নিয়ে যাইছি। এবং আপনারা জানেন যে আমরা স্বপ্নোদয় সমাজ কল্যাণ সংস্থার লগে আমার একটা পারিবারিক সম্পর্ক, আমার গরুয়া যে সম্পর্ক, আমি তারারে কইছি যে ভাই আমি একটা বার আমার ইসা মিডিয়া পরিবার লইয়া আপনারা কাছে আইতাম, আমি ওই এলাকাটা দেখিয়ে যাইতাম। আসলে আমরা আইছি এই এলাকাটা দেখিয়ে যাওয়ার লাগি, যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে হঠাৎ করিয়া ফানি আইয়া যে ক্ষতিগ্রস্ত করিয়া গেছে, ইটার লাগি আসলে এই এলাকার মানুষ প্রস্তুত আসলা না। তো যাই হোক আইয়া দেখলাম আল্লাহ যে যতখানো করেন রহমত করছেন, মোটামুটি ফানিটাও নামছে। তো আবার সময় হয়ে গেলে বাইর বাড়িতে যাওয়া বা কুটুম খেসর বাড়িতে গেলে তো খালি হাতে যাই না, ওই হিসাবে সামান্য তারা খাদ্য সামগ্রী লইয়া আইসি এর আগে বলিয়া যে স্বপ্নোদয় সমাজ কল্যাণ সংস্থার সভাপতি, সেক্রেটারি, কলা কৌশলী সদস্য যারা আছেন তারারে বলিয়া আইসি। বিশেষ করে আজকে আমার আসলে খুব বেশি মিস করাম শাহেদ আলী ভাইরে এবং আমার ফয়সল ভাইরে। শাহেদ আলী ভাই আপনারা জানেন বর্তমানে ইটালি প্রবাসও আসেন এবং ফয়সল ভাই আসেন লন্ডন। তারাও এই স্বপ্নোদয় সমাজ কল্যাণ সংস্থা থেকে আমি দেখি সপ্তাহ ব্যাপী তারা যে কর্মসূচি দিচ্ছেন এখনো অব্যাহত রয়েছে। তো এই স্বপ্নোদয় সমাজ কল্যাণ সংস্থায় আজকে আমরা যেভাবে হেল্প করা, আমি তো আগেও হইয়া গেছি, আপনারা জানেন অনেক ভিডিওর মাঝে স্বপ্নোদয় সমাজ কল্যাণ সংস্থার প্রতিটা সদস্যর গেছে আমার ইসা মিডিয়া পরিবার ঋণী এবং কৃতজ্ঞ। আপনারা এই স্বপ্নোদয় সমাজ কল্যাণ সংস্থা লাগে আপনারা দোয়া করবা, যেভাবে মানুষের কল্যাণে আগুয়ে যাইরা আরও আগুয়ে যাইতা। পাশাপাশি আমার ইসা মিডিয়া পরিবার এই স্বপ্নোদয় সমাজ কল্যাণ সংস্থার লোকে সবসময় আছে এবং থাকবো। যাই হোক আজকে সভাপতি আছেন এবং আমার সাবেক সভাপতি আছেন স্বপ্নোদয় সমাজ কল্যাণ সংস্থা এবং সিলেটি চ্যানেলের লোকে আপনারা থাকবা। সিলেটি চ্যানেল জানেন আপনারা, আমরা ইসা মিডিয়া পরিবারে নাটক দিয়া থাকি, সিলেটি চ্যানেলের লোকে থাকবা এবং আরও কিছু চ্যানেল আমরা লোকে এড আছেন। এই চ্যানেলগুলোর লোকে থাকলে একটা লাভ হয় কিতা, আমরা গৌরব হইয়া মানুষের খবর লইতাম পারি। আজকে যদি এই সোশ্যাল মিডিয়া না থাকতো তাহলে হয়তো আমরা কমলগঞ্জ এলাকায় মৌলবাজার এলাকাতে আইতাম না, কারণ জানলাম না অনেক। অতএব এই আমরা এই সোশ্যাল মিডিয়া থাকার কারণে জানতাম পারছি, এই সিলেটি চ্যানেল থাকার কারণে জানতাম পারছি। যখনই দেখছি যে সিলেটি চ্যানেল এবং স্বপ্নোদয় সমাজ কল্যাণ কাজ করা আরম্ভ হয়েছে, তখনই আমরা কিন্তু ইসা মিডিয়া পরিবারে তার কাছে ফোন দিছি যে অবস্থা কিতা, খবর আন্তর লইতাম পারছি। এই যে খবর আন্তর রাখতাম পারছি, অতএব আমরা মনে করি যে এই ধরনের চ্যানেলগুলো আমরা অবশ্যই সাবস্ক্রাইব করিয়া লোকে থাকতাম। এবং আমি বিশেষ করে আমার লোকে আছেন জুনেদ ভাই আছেন, আমার জালাল আছেন, আমার রূপক ভাই আছেন, শফিকুল ভাই আছেন, আর আরো সদস্য অনেক রয়েছেন, আমার স্কাউটর ওহেন ভাই রয়েছেন। যাই হোক আপনারা কোনটা হোক, আর আমরা লাগে দোয়া করবো, আপনারা যেখানে থাকবো আপনারা লাগে আমরা দোয়া করবো। আসসালামু আলাইকুম। আর স্বপ্নোদয় সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শফিকুল ইসলাম ভাই আমরা লগে আছেন এবং সিলেটি চ্যানেল সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের পরিচালক। তো তাইনরে কইমু যেহেতু তারা এই দীর্ঘদিন ধরে আসুন, অনেক দিন ধরে খাজ খড্ডা বন্যার শুরুতে নে, তো তারা এই সম্পর্কে কিছু কইবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন স্বপ্নোদয় সমাজ কল্যাণ সংস্থা বিগত কয়েকদিন যাবৎ এই মৌলভীবাজার জেলার কমলগঞ্জ এবং রাজনগর উপজেলার অসংখ্য বানবাসী মানুষের সাহায্যার্থে ত্রাণ সামগ্রী বিতরণ করিয়া যাইরা এবং আমরা একটি যে উদ্যোগ আমরা নিছিলাম, ইনশাআল্লাহ এই উদ্যোগের পাশাপাশি আমরা যে ইসা মিডিয়া পরিবার আমরা সিলেটি চ্যানেলের পক্ষ থাকি আমরা যে নাটক দেন এবং ইসা মিডিয়া পরিবার আপনারা জানেন কোটাই মিয়া শাহেদ মুশারফ কোটাই মিয়া ভাই তাই আমরা লোকে সংযুক্ত হইয়া ইনশাআল্লাহ তাই আপনারা লাগে খাদ্য সামগ্রী লইয়াছেন, আপনারা তার লাগে দোয়া করবা এবং ইসা মিডিয়ার লাগে দোয়া করবা। এবং আপনারা যারা দেখরা আমরা লোকে জড়িত আছেন, আমরা এই স্বপ্নোদয় সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি বুরহানুদ্দিন রূপক, বাংলাদেশ স্কাউট লিডার, জেলা স্কাউট লিডার ওম তালুকদার সহ আরও যারা আছেন ইসা মিডিয়া পরিবারের সকল সদস্যবৃন্দ আছেন, আমরা তারা আন্তরিকভাবে মুবারকবাদ জানাই। মৌলভীবাজারবাসীর পক্ষ থেকে তারা আন্তরিক মুবারকবাদ। এই ক্রান্তির লগ্নে মৌলভীবাজারবাসীর এই বিপদসংকুল অবস্থার সময় তারা যে আমরা লাগি সামান্য একটু ত্রাণ সামগ্রী লইয়াইছেন, তার লাগে আমরা তার কাছে কৃতজ্ঞতা পোষণ করি এবং ভবিষ্যতেও আপনারা সাহায্য রাখবারিয়া দিবা এবং এই পরিস্থিতি যাতে তৈরি না হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই সমস্ত পরিস্থিতি থেকে আমরা বাঁচাইয়া রাখতা, যাতে ত্রাণ সামগ্রী আমরা না দেওয়া লাগে, এই ধরনের পরিস্থিতি যাতে তৈরি করিয়া দিন আল্লাহ, সেই আশাবাদ ব্যক্ত করি। সকলের কাছে দোয়া চাই, দেশ এবং প্রবাসে সকলে আমরা লাগে দোয়া করবা। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।
এই মুহূর্তে আমি আমরা সাবেক সভাপতি কিছু ভালো লাগে অনুরোধ করি। ধন্যবাদ। আসলে গলাও ঠিক নাই, গলা ভাঙি গেছে। আর আজকের এই প্রোগ্রাম যখন শুনছি আমরা ইসেক মিডিয়ায় বা আমরা শাহেদ মোশাররফ গ্রুপে কোটাই পাই, তো আপনারা শাহেদ বাইরে সবসময় টিভিত দেখুন কিংবা মোবাইলের স্ক্রিনও দেখুন, অনেকে তাদের ব্যক্তিত্ব জানেন না, খালি দেখরা নাটক করা আসি তামসা কিংবা সমাজের একটা গুড নিউজ কিংবা একটা টিপস দিয়া তারা প্রোগ্রাম করে থাকেন। আসলে স্বপ্নটিও যখন ইসেক মিডিয়ার আমরা শাহেদ ভাইয়ের লগে সম্পৃক্ত হয় তখন তাকে আমি আসলাম এবং তাইনোর লগে মিশার পরে বুঝা যাইব মানুষটা কিতা। এখানে স্বপ্নেটি প্রত্যেকটা সদস্য তাইনোর বক্তখানে তাইনোর কথাবার্তা আচার আচরণ বিত্রর মানসিক যে মানসিকতর যে মনটা এটা সাদা যুক্ত হলে মাঝানো শাহেদ ভাইয়ের লগে আমরা পরিচয় হয়েছে কিন্তু মানবিক আমি কই আইলাম নে আজকে যে অবস্থার মধ্যে আমরা এখানে দাঁড়িয়েছি কিংবা আজকে মৌলভীবাজারের কমলগঞ্জ আইছি, ঠিক এইভাবে 2022 সালেও আমরা যখন সুনামগঞ্জের ভয়াবহতা দেখতাম পাই ফেসবুকের মাধ্যমে স্বপ্নটিও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে প্রায় 8 থেকে 8.5 লাখ টাকার উপরে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করি। শেষ পর্যায়ে আমরা শাহেদ ভাইয়ের লগে যুক্ত হইয়া তাইনোর এলাকাত গেছিলাম। তো যাওয়ার পরে শাহেদ ভাই যে আন্তরিকতা এবং ভালোবাসা এটা আমরা স্বপ্নটিও মুগ্ধ করছে, যার পরে প্রত্যেকটা সদস্য স্বপ্নটিও শাহেদ ভাইয়ের ভক্ত এবং পাগল। যাই হোক, শাহেদ ভাই একজন নাট্যকার নাই, উনি একজন সমাজকর্মীও। তাইনোর এলাকার বিভিন্ন সময় তাই বিভিন্ন দুর্যোগে তাইনোর এলাকার পাশে তাই থাকেন। তা আসলে আমরা যারা বিদ্যমান আছি খালি যে টাকা পয়সা থাকলে সমাজের কল্যাণে আওয়া যায় এলাকার মানে ঠিক না, মানে মন নাই, এখনো মন থাকতে হইব। 1 টাকা হইল কিন্তু এখানে অনেক সদস্য আছেন টাকা নাই কিন্তু সমাজের কল্যাণে শ্রম দেওয়া যায়, এটা হইল কি মন, এটা হইল কি ভালোবাসা। এই মনের আমরা প্রয়োজন বাংলাদেশ গড়তে গেলে, বাংলাদেশের সামনে দিয়ে নিতে গেলে এই মনটাই আমরা দরকার। সাদা মন হইতে হইব, ভালোবাসা থাকতে হইব, সবার লাগে। আমি আর বক্তব্য লম্বা করতাম নাই। আমরা যে কামে আইছি আল্লাহ কামটারে যাতে কবুল করে দেয়, কামটারে সৎকারে দাঁড়িয়ে হিসাবে আমরা মানব সেবারে নেনগি। আমরা যারা মানব সেবা করি বা ইয়ে সহ স্বপ্নেতেও কিংবা জেলা আমরা বাংলাদেশের স্কাউট মরিয়াদার লিডার তাইগুলোর লগে পরিচয় আমার। আমরা স্বপ্নেতেও যখন ট্রাফিক নিয়ন্ত্রণে মরিয়াদার উদ্যোগ নেয় তখন থাকি তাইনোর লগে পরিচয় আমরা কুসুমবাগ পয়েন্ট থাকি। আলহামদুলিল্লাহ তাইনোরও মন আসলে উদার, এটা যারা চলছে আমরা কইতাম পারি। আর আমরা সংগঠনের পক্ষ থাকি ইসেক মিডিয়ারে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এভাবেই জানে আমরা লোকে এবং যার যার স্থান থাকি সমাজের কল্যাণে আইন, এই বললে আমার এই মুহূর্তে বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সিলেটি চ্যানেলও কিন্তু স্বপ্নের লোকে বৃহৎ বড় বড় কাজও সহযোগিতা করিয়া যায় এবং আমরা যে কাজগুলো প্রচারিত করেন। আমি একটা কথা কইম, কেউ রাগ করবা না, অনেকেই ফেসবুকের মাধ্যমে আইয়া বিভিন্ন পোস্ট কমেন্ট করেন আপনারা দান করার রাতে দেখা রাখেন। আসলে দানটা দেখানির কিছু কিছু ক্ষেত্রে দেখানির লাগেও, কারণে অনেকের টাকা আমরা কিন্তু বাইর থাকি আই দেশের বাইরে আমরা সদস্য বলতে দিন, আমরা কিন্তু আসলে বন্টন করিয়া দিছি না আমরা পকেট আড়াইয়া ঘরের উন্নয়ন করলাম, এটাও জানার দরকার আছে। আর সামাজিক সংগঠন চলে কিন্তু এপ্রাইজের উপরে। তো সবাই ধন্যবাদ, সবাই ভালো থাকবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি জুনেদ সিলেটি চ্যানেল তনে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম তনে আপনারা লগে যুক্ত হয়েছি। আমরা মৌলভীবাজার বন্যা কবলিত হয়েছে, আপনারা জানেন আজকে প্রায় সপ্তাহব্যাপী বন্যায় আক্রান্ত মৌলভীবাজার। তো আজকে মৌলভীবাজারবাসীর লাগি আমরা সিলেটি নাট্য অঙ্গনের মুকুটহীন সম্রাট যারে হওয়া হয় এবং আমরা কাছে আসলে নাট্যাঙ্গন নাই, আমরা এর চাইতেও বড় যেটা একজন মানবিক শাহেদ মোশাররফর পরিচয় হয়েছিল। তো পরিচয়ের ফোরতনেই একের পর এক মানবিকতা বাইর দেখিয়া আমরা কিন্তু বাইর মানবিকতায় মুগ্ধ হইয়া আজ পর্যন্ত বাইর লগে যে সম্পর্ক তৈরি হয়েছে প্রতিনিয়তই আমরা দেখলাম যে প্রতিনিয়ত একটার পর একটা কাজর। আজকে মৌলভীবাজারবাসীলে এই মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রামেশ্বরপুর গ্রামও বাই আইছেন বন্যার্ত মানুষের দেখার লাগে এবং পাশাপাশি সাথে লই আইছেন বন্যার্ত মানুষেরও লাগে কিছু রান্না করা খাবার। তো আপনারা অনেকে দেখরা আমরা বা অনেকে অনেক রকম মন্তব্য করেন বিভিন্ন সময় এই ভিডিও বা প্রচারণা দেখিয়া। আমি আপনারা যে কথাটা কইম যে দেখুকা এইসব যে বিষয় এইসব দুর্যোগ সেগুলির পক্ষে একলা মোকাবিলা করা কোনো সময়ই সম্ভব নয়। সবে মিলিয়া একসাথে কাজ করলেই কিছুটা অন্তত পক্ষে এই দুর্যোগের সময় মানুষের মুখ আসি বা মানুষের এই যে একটা ইয়াতনে হয়তো মানুষে কিছুটা সুস্থি পায়। তো এই প্রচারণা হওয়ার মাধ্যমে কিন্তু অনেকে আগুই যায়। যখন সময় দেখে যে আমার এক ভাই আমার গালার এক ভাই বা পরিচিত এক ভাই গেছে, তখন তার মাঝে একটা উদ্দীপনা তৈরি হয় বা আগ্রহ জাগে। এই কারণেই মূলত এই প্রচারণা।
আমরা ইনশাল্লাহ এই যে গ্রামগুলো আছে এই গ্রামের যে বন্যা আক্রান্ত মানুষ আছেন হয়তো এখন পানি অনেকটা কমলেও মানুষের দুর্ভোগ কিন্তু শেষ নাই হয়তো দুর্ভোগ মাসব্যাপী হয়তো অনেকের ঘর বাড়ি অনেকের ভাঙি গেছে অনেক দীর্ঘ সময় লাগবো তো ইনশাল্লাহ আপনারা যে বন্যা শেষ হয়ে গেলেই শেষ তা নাই আপনারা আগে এইবা খাজো থাকবা মানুষের পাশে দাঁড়াইবা বন্যা তো মানুষের অনেক মানুষের অনেক মানুষের ঘর বাড়ি ভাঙি গেছে পানির স্রোতে হয়তো বাসিয়া গেছে কি তো এই মানুষগুলোর পাশেও আপনারা দাঁড়াইবা এই মানুষগুলোরে আপনারা সহযোগিতা করবা আজকে আমরা শাহেদ মুশারফ ফটাই মিয়া ভাই যেখানে প্রায় 1000 প্যাকেট খানি লইয়া 1000 প্যাকেট খানি লইয়া আমরার মাঝে আইসইন আমরার এই মৌলভীবাজার বাসীর লাগে মৌলভীবাজারের প্রতি যে তান একটা অন্যরকম ভালোবাসা এটারই কিন্তু বহির প্রকাশ আজকের এই কার্যক্রম আপনারা স্থানটা কি আগুয়ে আইবা মানুষের কল্যাণে সমাজের কল্যাণে ইনশাল্লাহ হাত ধরবা বিশেষ করে আমরা এই দেশের যে একটা ক্রান্তিকাল চলের এটা তনে যদি আমরা পরিত্রাণ পাইতাম চাই তাইলে সম্মিলিতভাবে হকলে মিলিয়া এই দেশটারে গড়া লাগবে এই দেশটারে গড়তে হইলে সবার সম্মিলিত প্রচেষ্টা লাগবে তবেই আমরা হয়তো একটা সুন্দর বাংলাদেশ আমরা পাইমু ইনশাল্লাহ আজকের এই দুর্যোগ থাকতো না এই দুর্যোগটা হয়তো এক সময় কাটি যাইব শেষ হয়ে যাব কিন্তু দুর্যোগ শেষ হওয়ার পরেও কিন্তু দুর্যোগ শেষ হইলেই কিন্তু যে মানুষের আলোতর কিন্তু পরিবর্তন হইতে সময় লাগবে মানুষ স্বাভাবিক অবস্থায় ফিরতে অনেকটা সময় লাগবে তবে আপনারা এই বন্যার পানি নামি গেলেও ইনশাল্লাহ আপনারা আগে এইবার মানুষের গালাত থাকবা মানুষের সহযোগিতা করবা এমডি আমিনুর চৌধুরী ভাই আমরা লই দেখতে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ব্রাদার আমিনুর চৌধুরী ভাই ইনশাল্লাহ দেখা আপনারা আমরা শাহেদ মুশারফ ফটাই মিয়া ভাই আজকে মৌলভীবাজার আইছেন ধন্যবাদ আপনারা যে প্রবাসও থাকিও এই দেশের লাগে কাজ করিয়া দাঁড়িয়া দেশের মানুষের লাগে আপনারা যে একটা টান একটা ভালোবাসা ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ আপনারা আরো তৌফিক দিতা আরো সামনে দিয়ে গুয়ে দিতা আজকের যে কার্যক্রম এগুলা আসলে মূলত এই যে মানুষের টানে যারার ভিতরে মানবতা আছে তারা এই সময় এই পরিস্থিতির মধ্যে কোনোভাবেই গড়ে থাকা সম্ভব নয় যেটা আমরা দেখলাম যে আমরা ঈশা মিডিয়ার টিম পুরা টিম কিন্তু এখানে আজকে তারা আইছেন এমডি দিদারুল আলী অসংখ্য ধন্যবাদ ঈশা মিডিয়াকে দিলদার ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ আমরা লগে থাকার লাগি ইনশাল্লাহ যার এলাকাত আপনারা যে কোনো দুর্যোগ আগুয়ে এগুলো স্থায়ী নাই মানুষের যে এই দুর্যোগগুলো যে স্থায়ী বা মানুষের এই মানুষগুলো যারা এই দুর্যোগে পড়েন তাদের স্থায়ী অসহায় তা কিন্তু নাই একসময় তারা অসহায়ত্ব থাকতো নাই তারাও সুস্থ স্বাভাবিক হয়ে যাবা সুস্থ স্বাভাবিক হয়ে যাবা কিন্তু আপনার যে এই সামান্য সহযোগিতা এই সহযোগিতা কিন্তু এটার যে একটা ফল আপনার লাগি থাকি যাইব আপনি এটার ফলাফল কিন্তু আপনি ফাইতেই থাকবা দুনিয়াতেও পাইবা আখেরাতেও পাইবা অর্থাৎ এই সময় এই সব মুহূর্তে মানুষের লাগে আপনারা আগে যাওকা মানুষের গালাত যাওকা অসহায় মানুষের সহযোগিতা করুকা এটার বিনিময় আল্লাহ আপনারা দান করবা এই যে প্যাকেটগুলো আপনারা দেখা এই প্যাকেটগুলো হয়তো এমন কিচ্ছু নাই যে একটা পরিবারের হয়তো 2-4 দিন ইয়া নাই কিন্তু এই যে সময় এই সময়ের লাগি এই সামান্যটুকু এই যে যারা বন্যা ক্ষতিগ্রস্ত যে মানুষগুলো আছেন তারার লাগি হয়তো এই অসহায় সময় একটু সান্ত্বনা অন্তত পক্ষে তারারে দিব এবং একটু সুস্থি তারারে দিব ইনশাল্লাহ শাহাদাত হোসেন ভাই ধন্যবাদ শাহাদাত হোসেন ভাই আপনারা দেখা যে ঈশা মিডিয়া টিমর আমরা আইনুল মামা আইসেন শাহেদ ভাই আছেন শাহেদ মুশারফ ফটাই মিয়া আছেন এরপরে আপনারা যে মমতাজ আলী আমরা ফখরুল ইসলাম ভাই আছেন আফজল ভাই আছেন এছাড়া অনেকে আছেন ঈশা মিডিয়া টিমর যারা আজকের এই কার্যক্রম এই দীর্ঘ পথ তারা পাড়ি দিয়ে আইসেন একটা পিকআপের মধ্যে আজকে এই সময় শুধুমাত্র এই এলাকার মানুষের প্রতি ভালোবাসার প্রকাশ আর কিচ্ছু নাই শুধু মৌলভীবাজার নাই আমরা জানি যে দেশের বিভিন্ন জেলা আমরা বাংলাদেশটা
অনেক জেলা বন্যা আক্রান্ত হয়ে গেছে, অনেক জায়গাত এখনও কিন্তু পানি বৃদ্ধি পাওয়া অব্যাহত আছে। যেমন আমরা যদি কই ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরের কথা, এখনও অনেক জায়গাত পানি বৃদ্ধি পার। গতকালকে আমরা জানতাম পারছি যে নোয়াখালী পানি বৃদ্ধি পার। তো আমরা অনুরোধ থাকবো যার যার অবস্থান তনে যতটুকু পারেন আপনারা সহযোগিতার হাত বাড়াইবা। আপনি হয়তো তৌফিক নাই আপনার খুব বড় পরিসরে করার, অল্প পরিসরে করুকা। আপনি একটার পরিবারও পাশে দাঁড়ুকা, 2টা 5টা 10টা আপনার যতক্ষণ সামর্থ্য আছে, আপনার যতক্ষণ সামর্থ্য আছে আপনারা পাশে দাঁড়াউকা। এই যে আজকে যে আমরা শাহেদ ভাইয়ে প্রায় 1000 প্যাকেট খানি লই আইছেন, আল্লাহ তাদের তৌফিক দিছেন। আমরা দোয়া করি যে আগামীতে আরো আল্লাহ তৌফিক দিতে। আমরা জানি যে শাহেদ ভাই একজন মানবিক মানুষ, একজন শুধু যে একজন অভিনেতা তা নয়, একজন মানবিক মানুষ ও মানবতার কল্যাণে বিভিন্ন কার্যক্রম যেটা আমরা প্রতিনিয়ত দেখিয়া যাই যে তার যে কার্যক্রমগুলা এগুলা কিন্তু চলতেই থাকে। এগুলা যে থামি যায় কোনো সময় তা নাই বলে আজকে বন্যা আইছে আর শাহেদ ভাই এইছেন ইলা কোন তা নাই। তান এলাকার যদি আপনারা একটু খোঁজ নেন বা এলাকার একটু জানেন তাইলে বুঝতে পারবা অন্তত পক্ষে যে এই মানুষটা আসলে কীরকম বা এই মানুষের চালচলন বা মানবিকতার সম্পর্কে অবশ্যই আপনারা একটা ধারণা তৈরি হইব। আমরা যদি এই সিলেটি চ্যানেল বা আমরা স্বপ্নের লগে শাহেদ ভাইয়ের যে পরিচয়টুকু আপনারা লগে যদি শেয়ার করি অন্তত পক্ষে কিছুটা আপনারা ধারণা করতে পারবা। আজতনে প্রায় 3 বছর হইব। 3 বছর আগে যখন সময় শাহেদ ভাইয়ের লগে আমরা পরিচয় 2021 সালও, তখন কিন্তু শাহেদ ভাই আমরা চিনি না বা আমরা শাহেদ ভাইরে চিনি না। কিন্তু যখন সময় একটা অসুস্থ বাচ্চা, 2 মাসের একটা বাচ্চা হসপিটালের বেডও অসহায় অবস্থায় পড়িয়া আছিল এবং আমি এবং সৈয়দ শাহেদ আলী ভাই আমরা লাইভের মাধ্যমে এই বাচ্চাটার লাগে সহযোগিতা চাইছিলাম। যখন সময় এই লাইভটা শাহেদ ভাইয়ের 3 দিন পরে দেখছেন, যখন সময় বাচ্চাটা সিলেট উসমানের চিকিৎসা করিয়া সুস্থ হয়ে গেছে, ওয়ার পরে তাই ভিডিওটা দেখি আমরা লগে যখন যোগাযোগ করছেন আমরা জানাইছি যে ভাই বাচ্চাটা সুস্থ হয়ে গেছে, সহযোগিতার দরকার নাই। কিন্তু তাই আমরা যে কথাটা কইছেন যে বাচ্চা সুস্থ হয়ে গেছে, কিন্তু এই বাচ্চাটার খান্নাটা তো আমার মন্তনে যান না, আমার মনও লাগে গেছে। আমি আমার যতটুকু সম্ভব এই বাচ্চাটার আমি সহযোগিতা করতাম চাই, আপনারা যোগাযোগ করাইয়া দৌকা। পরবর্তীতে আমরা যখন বাচ্চার সাথে যোগাযোগ করাইয়া দিছি, আমরা বাচ্চার বাপর নাম্বার দিছি, তখন তান সহযোগিতার হাত তারার দিকে বাড়াইছেন এবং তার সাধ্য অনুযায়ী তাই কিন্তু তারারে একটা সহযোগিতা করছেন। এই তো নেই মূলত শাহেদ ভাইয়ের লোকের পরিচয়ের পরে বন্যা এলো 2022 তখন যখন সময় দেখলাম যে অসহায় মানুষের দুয়ারে দুয়ারে শাহেদ ভাই, তখন সময় আমরাও একবার শাহেদ ভাই এলাকাত গেলাম যে বন্যার্ত মানুষও লাগে। তখন কিন্তু আমরা পুরা সিলেট পুরা জেলা ব্যাপী আমরা ত্রাণ বিতরণ করছিলাম। সর্বশেষ শাহেদ ভাই এলাকাত গেছিলাম, গিয়া যখন সময় তান এই অবস্থা এলাম, ধীরে ধীরে তান প্রতি আমরা যে একটা আগ্রহ বা আমরা যে একটা ভালোবাসার জায়গার স্থান আমরা মনে করিয়া নিচ্ছি এই শাহেদ মুশারফ ফটাইমিয়া ভাই। যারা আমরা লগে তখন যুক্ত আসলা অসংখ্য ধন্যবাদ। সবরে আমরা বিদায় নিমগে, কারণ আমরা এখন বিতরণও যাইমুগি। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের লগে থাকবা। আসসালামু আলাইকুম।